সিদ্দিক ব্যাপারী কিনেছে কোথা থেকে আলু? সিদ্দিক এন্টারপ্রাইজ থেকে কিনেছে না অন্য কোনো ব্যাপারীর কাছ থেকে কিনেছে? ব্যাপারী তো ব্যাপারীর কাছে বিক্রি করতেছে, এইভাবে তো হাত বদল হচ্ছে। এই যে পূর্বে বলা হয়েছিল আপনাকে যে আপনি যে ব্যাপারী আলু বিক্রি করবেন তার রসিদগুলো রাখবেন, শুধু ট্রাক চালান রাখতেছেন। এখন তো ব্যাপারীর কাছ থেকে কিনতেছে বা বিক্রয় করতেছে ব্যাপারীর কাছে। ব্যাপারীর মাধ্যমে তো হাত পরিবর্তন হওয়ার কারণে দাম বেড়ে যাচ্ছে। ব্যাপারীর ক্রয় বিক্রয় জায়গাটা নিশ্চিত করতে হবে, সুষ্ঠুভাবে তারা বেচা বিক্রি করতেছে কিনা। তাহলে আজকে তো আপনি যে আলু বিক্রয় করছেন 64, 65, 66 টাকা করে মূল্য লিখে রেখেছেন, এই মূল্য আপনাকে এই সিদ্দিক ব্যাপারী দিয়েছে? কত করে বিক্রয় করছেন সাদা আলু রাজশাহী? 66, 65। লাল আলু, ইন্ডিয়ান আলু 65, 66। আপনার কাছে কয় ক্যাটাগরি আলু আছে এখানে? রসিদ দিয়েছেন সবাইকে? দেখি 65। এটা কোন আলু? এটা কোন আলুটা বিক্রি করেছেন? এটা নেট 65 কেজি ওজন, 65 টাকা আটানে বিক্রি হয়েছে। কোন আলু এটা? কি ইন্ডিয়ান আলু না দেশি আলু? দেশি আলু। নেটটা ইন্ডিয়ান? দেশি দেশি। ইন্ডিয়ান নাই বলে। এটা আপনার রাজশাহী 66 করে বিক্রয় করলেন। নেট বলতে? দেশি। নেট বলতে দেশি। রাজশাহী তো দেশি। রাজশাহী কি দেশের বাইরে? নেট বলতে বিক্রমপুর। কোন ব্যাপারী আলু বিক্রি করেছেন এগুলো? ইন্ডিয়ান আলু নাই। মান্নান ব্যাপারী আলু। মান্নান ব্যাপারীর ক্রয় রসিদ দেখাবেন। মান্নান ব্যাপারীর ক্রয় রসিদ দেখাবেন এবং খাতাগুলো দেখাবেন। মান্নান ব্যাপারী আলু কবে এসেছে? কালকে রাত্রে। কি পরিমাণ এসেছে? 25 বস্তা। ওনার 25 বস্তা আলু বিক্রয় করছেন 66 টাকা করে, 64 টাকা করে। উনি কিনেছেন কত করে? ডকুমেন্টস রাখেন নাই? আপনাদেরকে এগুলো বলে দেওয়া হয়েছিল। মান্নান ব্যাপারী ডকুমেন্টস দেখাতে হবে। নাই, শুধু অপরাধ। রেজিস্টার বের করেন, দেখান। এটা শুধু আলু 65, 66 কবে থেকে চলতেছে? তো আপনাদেরকে তো বলা হয়েছিল না ডকুমেন্ট রাখবেন, যে ব্যাপারে আলু সে ব্যাপারে ডকুমেন্ট রাখবেন। গতদিনও তো এই কথা বলেছিলেন যে ব্যাপারে লেখাপড়া জানা না, আজকেও এই একই কথা বলতেছেন। পরিবর্তনটা কোথায় হলো আপনাদের? আপনি আপনি কি বসে কি বসেন? কিসে বসেন? লেবার, ম্যানেজার আছে, আপনি তো কথা বলতেছেন কেন? আপনি বিক্রি করতেছেন বলতে আপনার কাছে পাঠিয়েছেন মান্নান ব্যাপারী? এর আগে আপনাদের বললাম যে ব্যাপারী আলু পাঠাবে তার ডকুমেন্টস রাখবেন। রাখেন না কেন? বের করেন, হিসাবের খাতা বের করেন, নিয়ে আসেন। নেটের গুলো বিক্রমপুর থেকে আসছে, আর এগুলো রাজশাহী থেকে আসছে। এই বস্তায় একটা বস্তা খুলে দেখান আমাকে। বীজ আলু কি খাবার আলু হিসেবে বিক্রি করে দিচ্ছে? গাছ বের হয়ে গেছে। এটা বিক্রমপুরের? এটা একটু বের করেন। দুটা কি মান্নান ব্যাপারীর? না না না, এটা কোন ব্যাপারীর? সিদ্দিক ব্যাপারী রাজশাহী। ওটা বিক্রমপুরে। সিদ্দিক ব্যাপারী, মান্নান ব্যাপারী। এখানে কি 65 কেজির বস্তা? 65। আর এগুলো? 65। দুদিন আগে 200 গ্রাম কাশ্মীর গাড়িতে। এটা বিক্রি করছেন 64 করে। 64, 63, 64। মান্নান ব্যাপারী কত করে কিনেছে এই ডকুমেন্টস তো রাখার কথা বারবার বলা হচ্ছে আপনাদেরকে, তারপরও কেন আপনারা এগুলো গুরুত্ব দিচ্ছেন না? বাড়ি ছিলাম তো, হুন্ডা মাসে ম্যানেজার আছে এখানে। ম্যানেজার আছে, কিন্তু এর আগেও তো বলে যাওয়া হয়েছে আপনাদেরকে। আপনার যে এই সন্দীপ বাণিজ্যালয়ের যে মালিক, ওনাকে বলা হয়েছে, ম্যানেজারকে বলা হয়েছে, তারপর আপনারা কেন এটা সংশোধন হচ্ছেন না? ম্যানেজারকে বলে ম্যানেজার পরে না, হয়তো আমি বাড়ি ছিলাম। আর এনার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস নাই? আপনারা যখন যে ডকুমেন্টস গুলো মিসিং থাকে, ডকুমেন্টের তথ্য যখন গোপন করেন, তখন তো এই যে বাজারে অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে আলুর, এটার জন্য তো দায়ী কে? এই ব্যাপারী, মান্নান ব্যাপারী এবং সিদ্দিক ব্যাপারী। এবং আপনারা কোনো ডকুমেন্টস রাখার ব্যাপারে তাকেও বলেন না। কি ম্যানেজার সাহেব, আপনাকে বলা হয়েছিল ওই দিন যে যে আলুই আসবে আপনার এখানে আপনি সে আলু ডকুমেন্টস রাখবেন? 30/11 আসছে, গতকাল আসছে। আমি ব্যাপারী, সিদ্দিক ব্যাপারী, সাদা 130 কি 130 কেজি, 130 কেজি 65 করে। 130 কেজি গুণ 65, 8,450 টাকার আলু, 2 বস্তা। এগুলো কি ডকুমেন্ট?
সিদ্দিক তো কোনো ব্যাপারই না, উনি তো আড়তদার, কমিশন এজেন্ট, ব্যবসায়ী। সিদ্দিক এন্টারপ্রাইজ, ট্রাক চালাম, উপরে লেখা ট্রাক চালাম, এটা ট্রাক চালাম। কিন্তু আমরা সবসময় আপনাদেরকে বলি আপনারা ক্রয় বিক্রয় রসিদটা রাখবেন। যে ব্যাপারী আলু পাঠাবে, ব্যাপারীর মাধ্যমে তো ব্যবসাটা করবেন আপনারা, কিন্তু ব্যাপারী কোথায় কিনেছে সেই রসিদটা তো আপনাদের রাখতে হবে। এটা তো বারবার বলা হচ্ছে, তারপর আপনারা এটাতে কোনোভাবেই কর্ণপাত করছেন না। কারণ কি, এখানে শুধু ট্রাকের ভাড়া লেখা আছে 8,000 টাকা। এই ঘরের নাম কি? ও আজেদ ঘর। সিদ্দিক ব্যাপারী ঘর কি এই ঘর? এটা তো লিখেছেন সিদ্দিক ব্যাপারী রাজশাহী, ঠিকানা ও আজেদ ঘর। এটার তো জন্য তো শিক্ষার দরকার নেই, সঠিক তথ্যটা লিখবেন, এটা জন্য কোনো শিক্ষার প্রয়োজন আছে? সিদ্দিক ব্যাপারী কিনেছে কোথা থেকে আলু? সিদ্দিক এন্টারপ্রাইজ থেকে কিনেছে না অন্য কোনো ব্যাপারীর কাছ থেকে কিনেছে? ব্যাপারী তো ব্যাপারীর কাছে বিক্রি করতেছে, এইভাবে তো হাত বদল হচ্ছে। তাহলে সিদ্দিক ব্যাপারী যে ব্যাপারীর কাছ থেকে কিনেছেন সেই রসিদটা আমাদেরকে দেখান। দেখাতে তো পারছেন না। তাহলে যে সিদ্দিক ব্যাপারী আলুর দাম বৃদ্ধি করে দিল আর আপনি তার আলুটা বিক্রি করে তাকে সহযোগিতা করলেন। এইটি পূর্বে বলা হয়েছিল আপনাকে যে আপনি যে ব্যাপারে আলু বিক্রি করবেন তার রসিদগুলো রাখবেন, শুধু ট্রাক চালান রাখতেছেন। বুঝতে পেরেছেন আপনার অপরাধটা কোথায় হচ্ছে? সিদ্দিক ব্যাপারী বা মান্নান ব্যাপারী আলু পাঠিয়েছে, ওনারা তো আরেকজন ব্যাপারীর কাছ থেকে কিনেছে। এখন তো ব্যাপারীর কাছ থেকে কিনতেছে বা বিক্রয় করতেছে ব্যাপারীর কাছে। ব্যাপারীর মাধ্যমে তো হাত পরিবর্তন হওয়ার কারণে দাম বেড়ে যাচ্ছে। ব্যাপারীর ক্রয় বিক্রয় জায়গাটা নিশ্চিত করতে হবে, সুষ্ঠুভাবে তারা বেচা বিক্রি করতেছে কিনা, এটা আপনারা যারা আড়তদার আছেন আপনাদের মাধ্যমে তো করতে হবে। উনি তো ব্যাপারী নাকি এখানকার ব্যবসায়ী। তাহলে আজকে তো আপনি যে আলু বিক্রয় করছেন 64, 65, 66 টাকা করে মূল্য লিখে রেখেছেন, এই মূল্য আপনাকে এই সিদ্দিক ব্যাপারী দিয়েছে? বাজারের উপরে। বাজারের ব্যাপারে তো করা যাবে না, এই কথা তো আমরা বারবার বলছি, তারপরে কেন আপনারা চেঞ্জ হচ্ছেন না? বলেন সমস্যা কোথায়? আপনাদের এগুলো মানতে আসলে প্রবলেমটা কি হচ্ছে? আমরা যে বারবার আপনাদেরকে সতর্ক করি, একই কথাগুলো বারবার বলি, তারপর আপনারা এটা কোনোভাবে আমলে নিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না, সমস্যা কোথায় সেটা বলেন, তাহলে সেখানে আমরা হাত দিই। এটা তো আপনার মৌখিক কনভারসেশন, কিন্তু আমরা তো সবসময় বলি ডকুমেন্টাইজ করতে হবে ব্যবসাটা। একজন ব্যাপারীর কাছে বিক্রয় করতেছে, উনি আর একজন ব্যাপারীর কাছে বিক্রয় করতেছে, এমন 5 থেকে 6টা ব্যাপারী ঘুরে আপনার কাছে আলুটা আসলো। ব্যাপারী আপনাকে বলে দিল মূল্য, আপনি বিক্রি করা শুরু করলেন, অথবা আপনি বললেন কি আপনার পাশের একজন ব্যবসায়ীকে দেখেছেন, উনিও তো একই ফর্মুলায় ব্যবসা করতেছে। আপনাদের তো বলতে হবে সমস্যাটা কোথায় হচ্ছে, নির্দেশনাগুলো মানতে। আপনাকে 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো ডকুমেন্টস না থাকাই, 45,000 দিবেন। এরপর থেকে সংশোধন করবেন, ব্যাপারে আলু বিক্রি করবেন, ভেরি গুড, খুবই ভালো কথা। তো ব্যাপারী ডকুমেন্টসটা তো রাখবেন। বুঝছি না, এর আগেও আপনাদেরকে 2বার সতর্ক করা হয়েছে, কিন্তু আপনারা কোনো পরিবর্তন আসেন নাই, এই কারণে আজকে আর্থিক জরিমানা করা হলো। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।